মক্কা থেকে দূরে চলে গেল। মিনা মুজদালিফার দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেল নির্দিষ্ট একটা স্থানে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রাখার পরে জবাহ করবে, ছুরিটা নিয়ে জবাহর জন্য গলায় ধরে ফেলেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষায় তারে উত্তীর্ণ হওয়া দেখে জবাহ করেই ফেলবেন। এমন সময় জিবরাইল আমিনের মাধ্যমে ইব্রাহিমকে জানায় দেয়, ইব্রাহিম আপনার সন্তানকে জবাহ করা লাগবে না। আল্লাহ মূলত আপনার ঈমান দেখতে চেয়েছেন, পরীক্ষা করতে চেয়েছেন। পরীক্ষায় আপনি ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যে কয়েকজন নবী, তার মধ্যে অন্যতম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জন্মের পর থেকেই, ছোট্টবেলা থেকেই বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়েছেন এবং পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে একে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিদায় আল্লাহ বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। ইব্রাহিম নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠায়া দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন। তিনি যখন একটা বয়সে উপনীত হলেন, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকার মধ্যে মূর্তি পূজা যারা করত, এই মূর্তি পূজারীদের কাছে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মূর্তি পূজারী যারা মূর্তি পূজা করে তাদের কাছে জীবনে আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়েছি? দাওয়াত তো দেই নাই। ওদের যখন দুর্গা পূজা আসে, ওদের যখন বিভিন্ন পূজা আসে, তখন তারা একটা কথা প্রচলন করে, ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। ধর্ম যার যার, উৎসবও তার তার, উৎসব সবার হতে পারে না। যদি তাই হতো তাহলে শুধু যখন দুর্গা পূজা হয় তখনই শুধু হিন্দুরা কথা বলে আর আমাদের কিছু সুশীলরা ওইটা মেনে নেয়। কিন্তু কুরবানির ঈদে তো ওই গরু জবাই করার সময় তারা বলে না ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে যে আবার আশা লাগবে আমাদের কাছে, আইসা গরু জবাই করা লাগবে, একসাথে গরুর গোশত সবার খাওয়া লাগবে, উৎসব তো সবার। কিন্তু তারা জাতে মাতাল, তাহলে ঠিক তাদের যখন উৎসব আসে তখন মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য, শিরকের মধ্যে নিমজ্জিত করার জন্য এই কথা প্রচলন করে, ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা মুসলমানরা, অনেক নির্লজ্জ মুসলমান আছে আমাদের সমাজে, নামে মুসলমান, যারা আমাদের নিজের অনুষ্ঠানগুলো ভালোভাবে, ধর্মীয় অনুষ্ঠানগুলো ভালোভাবে পালন, ইবাদত বান্দি ভালোভাবে পালন করে কি করে না ঠিক নাই, কিন্তু হিন্দুদের পূজা হলে দাওয়াত দিলে যাবে, মূর্তি দেখার জন্য চলে যায়। এমন মুসলমান আছে না নাই আমাদের সমাজে? বহু মুসলমান আছে। আমাদের উচিত ইব্রাহিম আলাইহিস সালামের মতো যারা মূর্তি পূজা করে তাদের কাছে মূর্তির অসারতা বোঝানো, তাদের কাছে যায়া তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। কিন্তু আমরা দাওয়াত কি দেব? আমরা নিজেরাও মুশরিকদের সঙ্গে তাদের অনুষ্ঠানে একদম মেতে যাই, তাদের অনুষ্ঠানে শরীক হয়ে যাই। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারকদের দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদের। দাওয়াত দেওয়ার পরে মূর্তি পূজারীরা ইব্রাহিম নবীকে মনে মনে অপছন্দ করা শুরু করে দিয়েছে। এমন সময় যখন দাওয়াত দিয়ে কাজ হয় নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরে চলে গেলেন নিজের পিতাকে দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নিজের পিতার কাছে গেছে, নিজের পিতাও মুশরিক, পিতাকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইব্রাহিম বলেন, ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সুবহানাল্লাহ বলেন। মূর্তি তো শুনে না, মূর্তি তো দেখে না, মূর্তি তো মাটির বানানো মূর্তি, আমাদের কোনো উপকারও আসে না।
পিতাকে বলছে আব্বা, যে শুনে না দেখে না কোনো উপকারে পর্যন্ত আসে না সেই মূর্তির ইবাদত আপনি কেন করেন? ইব্রাহিম নবীর পিতার মাথায় রাগ উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর পিতা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, পিতা বলতেছে ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তাতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তার সন্তানকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি যদি এই কাজ থেকে বিরত না হও তাহলে আমি ইব্রাহিমের পিতা আমি বলে দিলাম, ইব্রাহিম, তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। দেখেন, পিতার কাছে দাওয়াত নিয়ে গেছে, পিতাকে বলতেছে যে দেখে না, যে শুনে না, তার ইবাদত কেন করেন? এখন পিতা বলতেছে, ইব্রাহিম, তুমি কি আমি যে মূর্তি পূজা করতেছি এটা কি তুমি এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি এখান থেকে বিরত না হও, তুমি যদি আমাদের সাথে মূর্তি পূজা না করো আর আমাকে যদি এই মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলো, তাহলে পাথর মাইরা তোমার মাথা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। দেখেন, হকের পথে থাকলে, ইসলামের পথে থাকলে বিপদ মুসিবত এই সমস্ত জিনিস আসে কি আসে না? ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছে, ইব্রাহিমের নিজের বাবা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে নিজের বাবা পাথর তুলে তার মাথায় মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়। আজকেও আপনি যেখানেই হকের কথা বলবেন, মসজিদে বলবেন, আপনি মাঠে ময়দানে বলবেন, লোকালয় সমাজে বলবেন, রাষ্ট্রে বলবেন, সংসদে বলবেন, যেখানেই হকের কথা বলবেন, ইব্রাহিমের পিতা যেমন ইব্রাহিমের মাথা চূর্ণ করতে চাইছে, বর্তমান জামানারও বাতিলারাও আপনাকেও ঠিক তেমন ভাবে জেল জুলুম হয়রানি হামলা মামলা করবে। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তুমি যদি বিরত না হও তোমার মাথা আমি পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু রাগান্বিত হলেন না, সঙ্গে সঙ্গে বাবাকে বললেন, বাবা, ক্বালা সালামুন আলাইক। আল্লাহু আকবার। বললেন, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। কেমন সন্তান ইব্রাহিম! বাবা পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করতে চায়, আর নবী ইব্রাহিম বাবার জন্য শান্তি কামনা করে আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, তার মানে সন্তান হতে হবে এমন, বাবার মা যেমনই হোক না কেন, বাবা মার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দাওয়াত দিয়েছিল কাদেরকে? মূর্তি পূজারীদেরকে। সেখানে কাজ না হয় বাড়িতে আসলেন, নিজের বাবাকে দাওয়াত দিলেন, সেখানেও কাজ হলো না। তৎকালীন সময়ে কালডীয় সম্প্রদায়ের মধ্যে তারকা পূজার রেওয়াজ ছিল। চন্দ্রের পূজা করত, তারকার পূজা করত, সূর্যের পূজা করত ওই এলাকার মানুষেরা। ইব্রাহিম নবী এবার চিন্তা করলো, আমি এবার ওই তারকার পূজা, চন্দ্র সূর্যের পূজা যারা করে তাদের কাছে যায়া আমার আল্লাহর দাওয়াত দিব। কিন্তু কেমনে দাওয়াত দিবে? এখন যদি আপনি যায়া সরাসরি মূর্তির একটা অসারতা বোঝানো যায়, কারণ মূর্তি দেখেও না, শুনেও না, খায়ও না, আবার ধরা চাওয়ার ভিতরে মূর্তির বিরুদ্ধে সরাসরি কথা বলা যায়। কিন্তু আকাশের উপরে তারকা, চন্দ্র, সূর্য যেগুলো মানুষের ধরা ছোঁয়ার বাহিরে, ওই চন্দ্র সূর্যের বিরুদ্ধে ইব্রাহিম নবী কেমনে কথা বলবে? এইবার মানুষের মধ্যে নবী ইব্রাহিম চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া মানুষদের সামনে তারকা রাতের বেলা যখন উদিত হলো, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, তারকার দিকে ইব্রাহিম নবী তাকালেন। তাকানোর পরে মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওই আকাশের মধ্যে মিটি মিটি করে জ্বলতেছে যেই তারকা, ওই তারকাই মনে হয় আমার রব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বলতেছে, ওই যে আকাশে যে তারকা জ্বলতেছে ওই তারকাই আমার রব, এটাই মনে হয় আমার রব। কেন বললেন? দেখেন,
ওই যে বললাম মূর্তি তো দেখা যায়, মূর্তি দেখতে পায় না, শুনতে পায় না, খাইতে পারে না, কোনো উপকার করতে পারে না, কিন্তু মূর্তি ধরা ছোঁয়ার ভিতরে মূর্তির বিরুদ্ধে যে সে কথা বলতে পারে, তারা তো আর ধরা যায় না। তারার বিরুদ্ধে কথা বললে তো ইব্রাহিমের বিরুদ্ধে অ্যাকশন হবে, ঠিক না? ব্রেনে মার দেওয়া লাগবে। ইব্রাহিম তারকা দেখে রাতের বেলা বলতেছে, তাহলে এই তারকা এত দূর এত সুন্দর করে জ্বলে, ওইটাই মনে হয় আমাদের রব, ওইটাই আমাদের সৃষ্টিকর্তা। কেন বলছে? কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, মানুষকে বোঝাতে চাই, এবার যখন রাত শেষ হয়ে যায়, দিন যখন হয়ে যায়, তারকা আকাশে থাকে নাকি নিভে যায়? দিন হয়ে গেল, তারকা আকাশে নিভে গেল, তারকা যখন দেখা যায় না, ইব্রাহিম নবী মানুষের মধ্যে এসে বলে, ওই যে আকাশে তারকা ছিল, ওই তারকা এখন আর দেখা যায় না, ডুবে গেছে। তার মানে যেই জিনিস ডুবে যায়, ক্ষয়ে যায়, শেষ হয়ে যায়, ওই তারকা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। এবার মানুষকে বোঝালো, তারকা তো ডুবে যায়, তারা আমাদের রব হতে পারে না। তারার থেকে একটু বড় চন্দ্র, চাঁদটাকে আকাশে আরেকটু বড় করে দেখা যায়। ইব্রাহিম নবী পরের দিন চন্দ্রকে দেখে বলল, তাহলে তারার থেকে বড় চন্দ্র, চন্দ্র মনে হয় আমাদের রব। তারপরে সঙ্গে সঙ্গে চন্দ্র যখন ডুবে যায়, ইব্রাহিম নবী বলে, চন্দ্র তো ডুবে যায়, তার মানে যে জিনিস ডুবে যায়, ক্ষয়ে যায়, এই চন্দ্র আমি ইব্রাহিমের রব হতে পারে না। সুবহানাল্লাহ। তৃতীয় দিন মানুষের মধ্যে দিন হয়ে গেল, সূর্যের উদয় হলো। সূর্য উদয় হওয়ার পরে নবী ইব্রাহিম মানুষদেরকে বলে, এই সূর্য এত বড় মানুষদেরকে তাপ দিয়ে উপকার করে, তার মানে সূর্য মনে হয় আমাদের রব। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আকাশে যখন সূর্য ডুবে গেল, ইব্রাহিম নবী বলে, সূর্য তো ডুবে যায়, তার মানে সূর্য আমাদের রব হতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার মানে সূর্য তো ডুবে গেল, সূর্য আমাদের রব হবে কেমন? রব সৃষ্টিকর্তা কি ডুবে যাইতে পারে? সৃষ্টিকর্তার ক্ষয় আছে, নষ্ট আছে? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন কিভাবে হিকমতের সাথে দাওয়াত দেয়। ইব্রাহিম নবী দাওয়াত দিয়ে দিল তারকা পূজারীদেরকে। ওই ইব্রাহিম নবী যে এলাকার মধ্যে বসবাস করে, আমাদের এলাকায় বছরে একবার বান্নির মেলা, রথের মেলা, এগুলো হয় কিনা? দুর্গা পূজার মেলা হয় কিনা? এই যে পূজার মেলা হয়, তারা এই মূর্তিগুলোকে নদীর মধ্যে ডুবায় দেয়। রথের মেলায় রথ টানাটানি করে, বান্নির মেলায় হাড়ি পাতিল গুলো হিন্দুরা বেচা বিক্রি করে। ইব্রাহিম নবীর জামানায় সর্বপ্রথম এইরকম মেলার রেওয়াজ চালু হয়েছিল। ওই এলাকার মধ্যে কালোডিয়া সম্প্রদায়ের মধ্যে বছরে একদিন বিশাল বড় একটা মেলার আয়োজন করা হতো। ইব্রাহিম নবীর বন্ধু বান্ধব সমবয়সী যারা ইব্রাহিম নবীর কাছে এসে বলে, ইব্রাহিম চলো তুমি আমার সঙ্গে মেলায় যাবা, আমরা সবাই মিলে ওই মেলায় যায় খুব মজা করব, আনন্দ করব। আমাদের সমাজে এরকম মেলায় যাওয়া মানুষ জোরে বলেন আছে না নাই? মেলা কিন্তু আমাদের না, মুসলিমদের আয়োজন হলে, অনুষ্ঠান হলে ভিন্ন কথা। আজকে আমাদের মুসলিমদের ঈদের নামাজ হয়, ঈদের দিন ঈদের নামাজের পাশে মেলা বসুক, সমস্যা নাই। অশ্লীলতা যদি না থাকে সমস্যা নাই, আনন্দ করার জন্য বসুক ঈদের দিন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজে এটা হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা হিন্দুদের মেলায় যাই, মুসলমানরা মেলার আয়োজন করতে পারি না। অশ্লীলতা মুক্ত মেলার আয়োজন করলে সমস্যা নাই, এতে আপনার সওয়াব হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিমের বন্ধুরা যখন বলে, ইব্রাহিম আমরা মজা করব, মেলায় যাব, চলো মেলায় যাব, ইব্রাহিম নবী ওই মূর্তি পূজারকদের মেলায় যাবে না বলে তাদেরকে বলে, আমি ইব্রাহিম অসুস্থ, আমি মেলায় যাব না। সুবহানাল্লাহ। আসলে কিন্তু অসুস্থ না, কিন্তু তিনি বলছে এটা একটা হিকমত, এটা মিথ্যা না। হাদিসে মিথ্যা বলে আসছে, কিন্তু আসলে মিথ্যা না, এটা হলো হিকমত। হিকমত কেমন? মানুষ কিন্তু শুধু শারীরিক অসুস্থ হয় না, মানসিক ভাবে অসুস্থ হয়, ঠিক না? অসুস্থতা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? দুই প্রকার, একটা শারীরিক আর একটা মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম উনি মানসিক ভাবে অসুস্থ, কারণ আমি মুসলমান, আমি ঈমানদার, আমি ওই মুশরিকদের মেলায় যাব কেন? ওই মেলায় যাওয়ার কথা শুনে উনি মানসিক ভাবে অসুস্থ, এজন্য বলছেন আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। সব মানুষ যখন মেলায় চলে গেছে,
সবাই আনন্দ ফুর্তি করা নিয়ে ব্যস্ত। আর এইদিকে নবী ইব্রাহিম চিন্তা করে এবার ওই মুশরিকদের সঙ্গে একটা মুশরিকদের যেই বড় মন্দির আছে, যেই বড় উপাসনালয় আছে, ওই উপাসনালয়ের মধ্যে আমি ইব্রাহিম যাইতে চাই। ইব্রাহিম বড় একটা কুড়াল নিছে, আমরা যে কাঠ ছিঁড়ি এরকম একটা অস্ত্র, এই কুড়ালটা নিয়ে নবী ইব্রাহিম দৌড় দিয়ে চলে গেছে মুশরিকদের মূর্তি রাখার জায়গায়। যাওয়ার পরে একটা একটা করে কোপ দেয় আর মূর্তিকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। মূর্তি ভাঙতে ভাঙতে সব মূর্তিগুলো ভেঙে ফেলছে। সবচাইতে বড় যেই মূর্তি, সেই মূর্তি আর ভাঙে নাই। ইব্রাহিম নবী সব মূর্তি ভাঙার পরে সবচাইতে বড় মূর্তিকায় অক্ষত রেখে ওই মূর্তির ঘাড়ের উপরে যেই কোণাল দিয়া কুবায়া কুবায়া মূর্তিগুলো ভেঙেছে, গুঁড়ো গুঁড়ো করছে, ওই কোণালটা বড় মূর্তির ঘাড়ের মধ্যে ঝোলায়া দিয়া ইব্রাহিম নবী বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। বড় মূর্তিটারে ভাঙেনি, অন্যগুলো সবগুলো গুঁড়া করে ফেলছে। এখন বর্তমান জামানায় তো ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম আছে, তখন ছিল এগুলা। এখন কেমনে ধরবে, কে করছে, ধরার উপায় নেই। এখন মেলায় যারা গেছে, মেলা থেকে আইসা দেখে সর্বনাশ, আমাদের খোদাকে ভাঙ্গিয়া চুরমার করে দিছে, ভেঙে চুরমার করে দিছে। কে এই কাজ করলো তারে ধরা লাগবে। সবার সন্দেহর তীর আল্লাহ নবী ইব্রাহিমের দিকে। কারণ হলো দুইটা কারণে। এক নাম্বার, ইব্রাহিম সর্বপ্রথম মূর্তির বিরুদ্ধে আল্লাহর দাওয়াত আমাদের কাছে দিছিল, তার মানে ইব্রাহিম তো মূর্তিকে দেখতে পারে না। আর দুই নাম্বার, আমরা সবাই মেলায় আসছি, এমন কেউ এলাকার নাই যে মেলায় আসে নাই, শুধুমাত্র আল্লাহ নবী ইব্রাহিম সে মেলায় আসে না অসুস্থতার কথা বলে। তার মানে মনে হয় ইব্রাহিম আজকে আসে নাই, আমরা মেলায় গেছি, সেই সুযোগে আমাদের খোদাগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিছে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাড়ির মধ্যে অবস্থান করে। ইব্রাহিম নবীকে ধরে আনা হলো, নিয়ে আসা হলো। আসার পরে ওই মন্দিরের ভিতরে মূর্তিগুলার সামনে ইব্রাহিমকে দাঁড়ানোর পরে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তুমি বলো এই মূর্তিগুলো কে ভাঙছে? কেউ তো দেখে নাই, তুমি ভাঙছে এটা বলতেও পারে না। আল্লাহর নবী ইব্রাহিমকে বলল, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল, হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে, আমাদের দেবতাগুলোর সঙ্গে এমন আচরণ করছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা বাল ফাআল কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়াতিকুন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তখন বললেন, কাবীর বলে বড়টাকে বোঝালেন। তিনি বললেন, আমাকে বলছো কেন? না, বরং এই মূর্তিগুলোর মধ্যে বড় যেই মূর্তি দেখতেছো, যেই মূর্তির কাঁধের উপরে কুড়াল, প্রমাণ তো আছে, তার মানে ওই বড় মূর্তিটাই ছোট কুড়ালে ভাঙছে। বুঝছেন আমার কথা? ইব্রাহিম বলতেছে যে আমাকে বলতেছে, বরং ওই যে বড় মূর্তিটা আছে না, ওই বড় মূর্তির কাঁধে তো কুড়াল, ওই বড় মূর্তি এই সব মূর্তিগুলোরে ভাঙছে। এখন মূর্তি যে মূর্তিরে ভাঙতে পারে না, এটা বোঝার জন্য কি বেশি কিছু লাগে? তারা আরো রেগে গেছে, কি মূর্তি কি মূর্তিরে ভাঙতে পারে? ইব্রাহিম নবী সুযোগ আরেকটা পাইছে। যেই মূর্তি কে ভাঙছে তার উপরে আঘাত করছে, নিজেকেই বাঁচাইতে পারে না, সেবার তোমাদের কেমনে বাঁচাবে? সুবহানাল্লাহ বলেন। যে মূর্তি তোমরা দেবতা মানো, রব প্রভু মানতেছো, এই প্রভু তো নিজেকেই বাঁচাইতে পারে না, তারই ভেঙে গুঁড়ো করে ফেলছে। আবার কে ভাঙছে বড় মূর্তি দাঁড়ায় আছে সে বলতেও পারে না, তারে আবার তোমরা কেমনে খোদা মানো? নাউজুবিল্লাহ বলবেন না? এইবারে সবার মাথা গরম। ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেছে নমরুদের কাছে। যাওয়ার পরে নমরুদের কাছে নিয়ে যাওয়ার পরে বলে, প্রভু আমাদের এই ইব্রাহিম নামক যুবকটা আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছে, আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছে। সে আবার রবের দাওয়াত দেয়। নমরুদ মনে মনে চিন্তা করে, আমি তো সব চাইতে বড় রব, আমার চাইতে বড় রব আবার কে? নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ এবার চিন্তা করে, ইব্রাহিমকে যদি প্রশ্ন করি, একে তো মূর্তি ভাঙছে, এবার ভয়ে যদি আমি রব এটা স্বীকার করে নেই, তাহলেই তো আমাদের লাভ, মানুষগুলো তাহলে মূর্তি পূজা থেকে মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহর নবী ইব্রাহিমকে এবার নমরুদ জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম তুমি একটু বলো তোমার রব কে?
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম কোরআন দিয়ে আওয়াজ দিচ্ছেন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিমকে নমরুদ যখন বলল ইব্রাহিম তোমার রব কে, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ইযা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তখন উত্তর দিচ্ছেন, নমরুদ বলে তোমার রব কে? ইব্রাহিম নবী বলতেছেন আমার রব হলেন তিনি যিনি মানুষকে জীবিত করেন, আবার যিনি মানুষকে মৃত্যু দেন। সুবহানাল্লাহ। আমার রব তিনি যিনি মানুষকে কি করেন? জীবিত করেন, আবার মৃত্যু দান করেন। দেখেন কত হিকমতের উত্তর। সরাসরি যদি আল্লাহ রব বলতো তাহলে তো নমরুদ কিছু বলার আর স্কোপ পাইতো না, সাথে সাথে আঘাত করতো, ব্রেনে মার দিবে। এইজন্য ইব্রাহিম নবী বলে আমার রব তিনি যিনি মানুষকে জীবিত করেন, আবার মৃত্যু দান করেন। এ কথা শোনার পরে কাফের নমরুদ উত্তর দেয়, নমরুদ জবাব দিচ্ছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। হে ইব্রাহিম, আমি নমরুদ, আমিও তো মানুষকে জীবিত করি, জান দিই, আবার মৃত্যু দিতে পারি। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কাফের করল কি? ফাঁসির আসামি দুইজনকে ধরে আনা হলো। মুফাসসিরগণ বলেন, আনার পরে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, কিন্তু নমরুদ একজনকে মুক্ত করে দিল, বেকসুর খালাস করে দিল, আর একজনকে মৃত্যুদণ্ড দিল। দেওয়ার পরে নমরুদ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম দেখো আমি নমরুদ, আমিও তো মানুষকে জান দিতে পারি, আবার মৃত্যু দিতে পারি। জোরে বলেন নাউযুবিল্লাহ। একথা শোনার পরে ইব্রাহিম নবীর মাথার মধ্যে আরো বুদ্ধি আসছে। ঠিক আছে, তুমি যে কাজ করতেছো তুমি তো বোকা, তোমারে আরেকটু বেকুব বানাই। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হলেন তিনি যিনি সূর্যকে পূর্ব দিকে উদিত করেন এবং পশ্চিম দিকে মাগরিবে অস্তমিত করেন। সুবহানাল্লাহ। আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব দিকে ওঠান আর পশ্চিম দিকে ডোবান। তুমি যদি রব হয়ে থাকো রে নমরুদ, তাহলে তুমি আজকে সূর্যকে পূর্ব দিকে উঠায়া পশ্চিম দিকে আল্লাহ ডোবান, তুমি সূর্যকে আজকে পশ্চিমে উঠায়া পূর্ব দিকে ডুবায়া দেখাও। সুবহানাল্লাহ বলেন। ফাবুহিতাল্লাযী কাফারা, সঙ্গে সঙ্গে সে হতভম্ব হয়ে গেল। আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়দেরকে পথ প্রদর্শন করেন না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো প্রিয় ভাইয়েরা আমার, এইবারে ইব্রাহিম নবীর জীবনের পরীক্ষা শুরু হয়ে গেছে। বলছিলাম প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা নেন। ইব্রাহিম নবীর জীবনের প্রথম পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে নমরুদ রাগান্বিত হয়ে গেল, কি করা যায়? সঙ্গে সঙ্গে নমরুদ বিশাল বড় একটা আগুনের চরকি বানায় ফেললেন। বানানোর পরে এই আগুনের চরকির ভিতরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চরকির মধ্যে নিক্ষেপ করে দিলেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগুনের চরকির মধ্যে হযরত ইব্রাহিমকে যখন নিক্ষেপ করলো, ইব্রাহিম নবী ওই আগুনের চরকির মধ্যে যাওয়ার পরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু দুনিয়ার সবাই যদি মারার চেষ্টা করে, আল্লাহ যদি বাঁচায় তাহলে মারতে পারবে নাকি? জোরে বলেন পারবে? ইব্রাহিম নবী আগুনের মধ্যে ঢোকার পরে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ একা যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে যে আগুন দিয়া পোড়ানোর জন্য যে আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে, ওই আগুনকে অর্ডার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, রে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনকে বললো ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? শান্তিদায়ক হয়ে যাও। বলা শেষ, সাথে সাথে আগুন দাও দাও করে জ্বলে। কিন্তু ইব্রাহিমের যেন মনে হচ্ছে আমি ফুলের বাগানের মধ্যে শুকরান নিচ্ছে, শুয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত আগুনে আর পোড়াইতে পারে।
প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আগুন থেকে মুক্ত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় নাম্বার পরীক্ষা করলেন আল্লাহ। যে এলাকায় ইব্রাহিম নবী আছে স্ত্রী সারাকে নিয়ে যে এলাকায় বসবাস করে, ওই এলাকার মধ্যে এমন কেনানের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দিলেন আল্লাহ। দুর্ভিক্ষের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানায়া দিলেন, ইব্রাহিম তুমি এই মুহূর্তে তুমি যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে এই মুহূর্তে, সুবহানাল্লাহ, দুর্ভিক্ষ দিয়া দ্বিতীয় পরীক্ষা করলেন যে দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাইলে তোমাকে মিশরে যাওয়া লাগবে। এর মধ্যেও আল্লাহর একটা হিকমত লুকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী তার ভাতিজা হযরত লূতকে সাথে নিয়ে, স্ত্রীকে সারাকে সাথে নিয়ে তিনি কেনান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। মাল সামানা টাকা পয়সা নিয়ে আসবেন। কিন্তু মিশরের বর্ডার ক্রস করে যখন ভিতরে চলে গেছে, যাওয়ার পরে মিশরের ভিতরে যেই বাদশা তখন ছিল, মিশরে যেই রাজা ছিল, এই রাজা ছিল অত্যাচারী। এই রাজা অভ্যাস ছিল ওই রাজ্যের মধ্যে যত সুন্দরী তরুণী তরুণী যুবতী আছে, এই যুবতী নারীদেরকে দেখা মাত্র সৈন্যরা ধরে আনতো। আর ওই জালেম শাসক, জালেম রাজা, ওই বাদশা ওই নারীর সঙ্গে জিনা ব্যভিচার করত, ধর্ষণ করত। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম নবী তার স্ত্রী সারা আলাইহিস সালামকে সাথে নিয়ে যাচ্ছেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, দুনিয়াতে যত নারী আল্লাহ সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দরী নারীর নাম হলো আম্মা জান হাওয়া। আর দ্বিতীয় নাম্বার সবচাইতে সুন্দরী নারী হলো হযরত ইব্রাহিমের স্ত্রী হযরত সারা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সুন্দরীর নাম হযরত সারা। এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছিলেন। ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না। সারা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাতিজা লূতকে সাথে নিয়ে তিনজন মিশরে রওনা করছেন দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, কিছু টাকা পয়সা সম্পদ অর্জন করার জন্য। যখন মিশরে ঢুকছে, ওই বাচ্চার সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে দেখার পর ধরে ফেলছে, মহিলা সহ যাওয়া দেখে ধরে ফেলছে। তখনকার সিস্টেম ছিল এরকম, বাচ্চার নির্দেশ ছিল এই, যদি সুন্দরী নারীকে দেখো ধরে নিয়ে আসবা, ওই নারীর আমি ধর্ষণ করব। এক নাম্বার। দুই নাম্বার সিস্টেম ছিল এই যে ওই নারীর সঙ্গে যদি কোনো পুরুষ মানুষ হয়, ওই পুরুষ মানুষ যদি নারীর ভাই হয় বা বাবা হয় তাহলে শুধু বন্দী করবা, হত্যা করবা না। আর যদি স্বামী হয় সাথে সাথে হত্যা করবা। নাউজুবিল্লাহ বলেন। এখন সারা আর ইব্রাহিম আলাইহিস সালাম কে হয়? স্বামী হয়, স্বামী স্ত্রী। তাহলে যদি স্ত্রী এই কথা বলে দেয় তাহলে ইব্রাহিম নবীকে হত্যা করবে। এখন ইব্রাহিম নবীকে সৈন্যরা জিজ্ঞেস করলো যে এই মহিলা তোমার কে হয়? ইব্রাহিম নবী তখন বললেন, এই মহিলা আমার বোন হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয়? বোন হয়। হাদিসে বললাম ইব্রাহিম নবী তিনটা মিথ্যা কথা বলছেন। কয়টা? আসলে কিন্তু মিথ্যা নয়, মিথ্যা নবীদের সাথে যায় না। মিথ্যা নয়, বরং সেগুলো হিকমত। কিন্তু হাদিসে এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই তিনটা হিকমত অবলম্বন করা জায়েজ ছিল। দুই নম্বর হিকমত কি দেখেন, বলছে যে ইব্রাহিমকে বলে যে সারা তোমার এই মহিলা কে হয়? তখন ইব্রাহিম বলে বোন হয়। এখন বুঝেন, আমার আপনার স্ত্রীরা যদিও আমাদের স্ত্রী বউ বিবি, কিন্তু আপনি যদি শরীয়তের সম্পর্কে আসেন, দ্বীনি সম্পর্কে আসেন, তাহলে কিন্তু তারা শরীয়তের সম্পর্ক অনুযায়ী দ্বীনি সম্পর্কে সব মহিলারা কিন্তু আমাদের বোন হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়? বোন হয়। আপনার স্ত্রীও শরীয়তের দ্বীনি সম্পর্কে আপনার বোন হয়। কারণ আপনারও আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম। আপনার স্ত্রীর আদি পিতার নাম কি? আদম। তাহলে শরীয়তের বোন বা দ্বীনি বোন আপনার স্ত্রী আপনার হতে পারে কি পারে না? এই হিকমতটা ইব্রাহিম খাটাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সম্পর্কের সিস্টেম দিক থেকে তার স্ত্রী সারা তো তার বোন হয়। এটা বলার কারণে তাকে জানেও বাঁচিয়ে দিল আর সারাকে গ্রেফতার করলো। আর নবী এবং নবীর স্ত্রীদের আল্লাহর উপর তাকওয়া, আল্লাহর উপর ভরসা, আস্থা, ধৈর্য আমাদের চাইতে কম নাকি বেশি? সুবহানাল্লাহ। ইব্রাহিমের স্ত্রীকে গ্রেফতার করা হলো, নিয়ে যাওয়া হলো। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে জেলে বন্দী করা হলো। আর হযরতে সারাকে নিয়ে যাওয়া হলো ওই জালেম বাদশার কাছে। মিশরের বাদশা হযরতে সারাকে ধর্ষণ করার জন্য তার দিকে এগিয়ে আসে। যতবার এগিয়ে আসতেছে, সারা আলাইহিস সালাম নবীর স্ত্রী তার দীর্ঘ বিশ্বাস আল্লাহর উপরে আছে। দুনিয়ার কেউ আমার উপকারে না আসলেও আমার রব আল্লাহ আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সারার কাছে ওই জালেম বাদশা যতবার এগিয়ে আসে
তাকে দর্শন করার জন্য। ততবার আম্মা জান সারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে হযরত সারা দোয়া করতেছে, আর দোয়ার বদলতে ওই লোকটা সঙ্গে সঙ্গে প্যারালাইসিসের রোগীর মতো একদম শুকতে শুকতে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে শরীর অবশ হয়ে বাচ্চা পড়ে যায়। সুবহানাল্লাহ, শরীর অবশ হয়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে, কিন্তু জবান খোলে, জবান কথা বলতে পারতেছে। সঙ্গে সঙ্গে সারারে বলে, বোন বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আর এই ভুল করব না, আমি তোমার কিছু বলবো না, তুমি আমার একবার আল্লাহর কাছে দোয়া করে আমার একটু মাফ করে দাও। সঙ্গে সঙ্গে দোয়া করছে, সে আবার সুস্থ হয়ে গেছে। তাফসিরে কয়েকবারের কথা আসছে, 2 বার 3 বারের কথা আসছে। এরপরে সুস্থ হয়ে গেছে, যাওয়ার পরে তার ভ্রান্তি মনে করছে, সবকিছু মনে করে আবার তার কাছে গেছে, আবার যায়, আবার সারা দোয়া করে, আবার আল্লাহ তার পুরো বডি অবশ করে দিয়েছে। এরকম কয়েকবার হওয়ার পরে ওই জালেম বাদশা রাগান্বিত হয়েছিল, তার রাগ ভয়ে রূপান্তর হয়ে গেছে যে এই মহিলার কাছে গেলে তো যখন তখন আমি মরেও যেতে পারি। ভয়ের চোটে তখন বলতেছে, কে আসো, তাড়াতাড়ি আসো, জাদুকরি নারীরে নিয়ে যাও। জাদুকরি মানে মনে করছে জাদু করছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এই সহযোগিতা করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সারা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে করলো কি, তাকে ওই ঘরে রেখে সে বের করে দিয়ে গেছে, বের করে দিছে। দেওয়ার পরে সৈন্যদেরকে বলতেছে, এই মহিলার সঙ্গে কোন পুরুষ ছিল তারাও নিয়ে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করে দিছে, এবং ভয়ের চোটে আল্লাহ ইব্রাহিমকে মিশরে পাঠাইছিল কি কারণে মনে আছে? দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, কিছু সম্পদ নেওয়ার জন্য। যে বাদশা তাদেরকে গ্রেফতার করলো, এই বাদশায় পর্যাপ্ত পরিমাণের সম্পদ দিয়া সঙ্গে আবার হাজার নামক একজন দাসীকেও সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার জন্য একজন দাসীও নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্পদ পাইলেন, দাসী পাইলেন, নিয়া যেখানে আসছিল এখান থেকে আবার কই ফিরে গেছে? কেনানে ফিরে গেছে। সুবহানাল্লাহ। ফিরে যাওয়ার পরে সারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন বিবাহ হয়েছে, কিন্তু সন্তান হয় না। অত্যন্ত সুন্দরী আম্মাজান সারা, কিন্তু সন্তান হয় না। এখন সারা আলাইহিস সালামের মনে চিন্তা আসলো, বুদ্ধি আসলো, যেহেতু সন্তান হয় না, তাহলে আমার তো এই দাসী হাজেরা, এই দাসীর সাথে হাজেরার সাথে ইব্রাহিমের বিয়ে দিয়ে দিলে তাহলে যদি আমার সন্তান আদি হয়। সুবহানাল্লাহ বলেন। হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে হাজেরার গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়ে পেটের মধ্যে সন্তান চলে আসছে। এবার বলেন, দুনিয়াতে একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু সতীন সহ্য করতে পারে? নবীদের স্ত্রীদেরও অবস্থা ছিল, একজন আরেকজনকে বোনের মতো ভালোবাসতো, কিন্তু সব সময়ের জন্য মানে সহ্য করতে পারতো না। এটা নারীদের জিনগত বৈশিষ্ট্য। মেয়ে আরেকজন মেয়েকে দেখতে পারে। হাজেরা এবার যখন তার স্ত্রী হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা যখন গর্ভবতী, সারার মনের মধ্যে শয়তান তখন আয়েশা কুমন্ত্রণা দেওয়া শুরু করে। এমত অবস্থায় ইব্রাহিম নবী বুঝতে পারলেন, এবং দুইজনের পরামর্শের ভিত্তিতে তারা সিদ্ধান্ত উপনীত হলেন যে এই হাজেরাকে সন্তান সহ নির্বাসনে দিয়ে আসা লাগবে। পরামর্শ করলো তারা, কিন্তু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে, যেহেতু দুইজনের মধ্যে ভালো মিল মহব্বত হচ্ছে না, দুই স্ত্রীর মধ্যে এই হাজেরাকে তুমি নির্বাসনের মধ্যে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বুঝেন, শেষ বয়সে যদি বিয়ে করে অল্প বয়সে মেয়েকে, তাহলে ওই পুরুষ মানুষের ওই মেয়ের প্রতি বেশি আকর্ষণ বা অ্যাট্রাকশন, গুরুত্ব থাকে কি থাকে না? হাজেরার প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের মায়া মহব্বত দুই স্ত্রীর প্রতি আছে, কিন্তু তার প্রতি এমন ভাবে তৈরি হয়ে গেছে দুইজন বিচ্ছিন্ন হওয়া খুব কষ্টকর। কিন্তু সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত মানতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, হাজেরাকে সঙ্গে নিলেন, কয়েকটা খেজুর, এক মশক পানি নিয়ে ওই গর্ভবতী হাজেরা মাত্র সন্তান প্রসব করছে, তারে নিয়ে চলে গেছে মক্কায়। মক্কায় তৎকালীন সময়ে মরু অঞ্চল, কোনো কিচ্ছু ছিল না, একটা বাড়ি ঘর গাছপালা পানি কিছু ছিল না, মরুভূমি। ওইখানে হাজেরা আলাইহিস সালামকে নিয়ে যায় রাখছে ইব্রাহিম নবী। রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত চলে আসতেছে। ইব্রাহিম নবী ওই এক মশক পানি আর খেজুর দিয়া ফিরে চলে আসতেছে। হাজেরা তখন জিজ্ঞেস করে যে, আল্লাহর নবী, আমাকে এখানে রেখে আপনি চলে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? উনি কিছুই জানেন না। ইব্রাহিম নবী শুধু ইঙ্গিত করলেন যে আমি না, আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। এতটুকু ইঙ্গিত করার কারণে হাজেরা দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই। সুবহানাল্লাহ বলেন।
আমাদের স্ত্রী যদি হতো, আমরাই তো বাড়ির থেকে বের হতে গেলে 49টা প্রশ্ন, বাসায় থেকে 10 মিনিট লেট করে আসলে মানে 120টা প্রশ্ন বইরা, ঠিক না? কই গেছিলা, কি করছো, এতক্ষণ কি করলা, তোমার কি হয়েছে, এতক্ষণ বাইরে থাকো, বাড়ির সময় দাও, মানে যত সমস্যা আছে। বাসা থেকে 10 মিনিট বাইরে থাকলে আমাদের স্ত্রীরা এরকম করে। কিন্তু নবী ইব্রাহিমের স্ত্রী বনবাসে দিয়ে আসছে, নির্বাসনে দিয়ে আসছে, খাবার নাই, পানি নাই, এক মশক পানি, মানে বুঝছেন, মনে করেন যে এক জগ আছে না, এই এক জগের অর্ধেকটা ছোট ঘটি ছিল আগের আমলে। ঘটি আমাদের বাড়িতে অনেকের আছে, এই যে ছোট ছোট কলসের মতো এত টুকটুক, এরকম একটা ছোট্ট মশক, এক মশক পানি একদিনই তো যায় না। এই এক মশক পানি আর কয়েকটা খেজুর খেয়ে সব শেষ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে, কার উপর ছেড়ে আসছে? আল্লাহর উপর, আল্লাহর হেফাজতে রেখে আসছে। এবার হাজরা আলাইহিস সালাম ওই জায়গায় বসা, এমত অবস্থায় পানির জন্য ওনার শরীর শুকিয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চা দুধ পান করানো লাগবে শরীরে, এখন বাচ্চাও ঠিক মতো খাইতে পারবে না, কি করবে? দৌড়াদৌড়ি শুরু করছে। আপনারা যারা হজ করছেন, ওমরা করছেন, সাফা মারোয়া পর্বত দৌড় সাই করা লাগে, দৌড়ানো লাগে। ওই সাফা মারোয়া পর্বতে এই পার থেকে ওই পার 1 2 3 4 6 7 বার দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হাজরাকে নির্বাসনে দিয়েছিল। ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে রেখে পানির জন্য হাজরা দৌড়াচ্ছেন, সাফা পর্বত থেকে মারওয়া পর্বত দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে এইদিকে হযরত জিবরিল আমিন আয়েশা, আল্লাহর আদেশে আয়েশা পায়ের গোড়ালি দিয়ে বাড়ি দিয়া মাটির নিচ থেকে মরুভূমির বালির নিচ থেকে, মাটির নিচ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম কূপের সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানির ফোয়ারা উঠতেছে, এমন পানির ফোয়ারা উঠতেছে, হাজরা ওই দৌড়াদৌড়ির দৃশ্য দেখে দৌড়ায় চলে আসছে। আর ওই দৌড়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা হাজির জন্য ওইখানে সাই করা বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজ এবং উমরার জন্য ওইখানে দৌড়ানো বাধ্যতামূলক। তাহলেই বুঝবেন যে হযরত হাজরা আলাইহিস সালাম কি কষ্টটাই না করছেন। এখন তো তারপরও তৎকালীন সময় শুধু মরুভূমি, এখন তো উপরে ছাদ, ডানে বামে সব দিকে ঘিরে মেরে দিয়ে এসি মেসি দিয়ে অনেক মানে আরামায়েশ করে দিয়েছেন। হাজী সাহেব যারা উমরা করছেন, হজ করছেন, তারা জানেন তৎকালীন সময় কিচ্ছু ছিল না, শুধু মরুভূমি আর বালি, ধুধু বালু চর, এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়ান। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল যেখানে আছেন ওখানে পানির ফোয়ারা উঠে গেল। এই হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই এলাকায় বসবাস শুরু করলেন। মার সন্তান বসবাস করতে করতে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মা হাজরা আলাইহিস সালাম হাজরা করলেন কি, ওই এলাকায় পানিটা চারিদিকে সুন্দর করে বাঁধ দিলেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন পথিকেরা আসা যাওয়া করতে 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 একটা পর্যায়ে তারা পানির প্রয়োজন হয়, পানি নিতে আসে, পানি দেয়, তারা কিছু খাদ্য দেয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে খাদ্য, মক্কায় কিন্তু খেজুর গাছ ছাড়া কোনো গাছ ঠিক মতো হয় না। খেজুর গাছও দেখছি কিছু কিছু জায়গায়, আমি গিয়ে দেখলাম খেজুর গাছও রোদের তাপে মরে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই জায়গায় খেজুর গাছ ছাড়া কিচ্ছু তেমন হয় না। সেই জায়গায় পৃথিবীর কোন জায়গায় যদি আপনি কোনো ফলমূল না পান, মক্কায় যাবেন, দুনিয়ার সব ফলমূল মক্কায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেমনে পাওয়া যায়? দুনিয়ার সব জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায় মানুষ, সব জায়গা থেকে সব পাওয়া যায় এখন। প্রিয় ভাইরা, তখন এরকম কিছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আর সন্তান ওখানে একটু বড় হলেন, 13 কিংবা 14 বছর, একদম অল্প বয়স, কেবল একটু কিশোর কৈশোর জীবনে পদার্পণ করছেন ইসমাঈল আলাইহিস সালাম। এমন সময় ইব্রাহিম নবীর জীবনে সবচাইতে বড় পরীক্ষা চলে আসলো। ইব্রাহিম নবীর জীবনে বড় পরীক্ষা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহর একটা স্বপ্ন দেখালেন। দেখেন, এতদিন পর্যন্ত নির্বাসনে ছিলেন, তারপরও সন্তান কেমন। আজকে আমার আপনার সন্তান যদি বাইরে রাখা হয়, টাকা পয়সা খাবার দাবার একটু কম দেয়, কম দিলে সন্তান আপনার সাথে বাজে ব্যবহার করবে। কিন্তু ইব্রাহিম ঠিকমতো খোঁজ খবর নিতে পারেন নাই, খাবার দাবার ঠিকমতো দিতে পারেন নাই, আল্লাহর হাওলায় ছেড়ে দিয়ে চলে আসছেন। তারপর সন্তান কেমন আদর্শ পিতার আদর্শ সন্তান জন্ম নিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী ইসমাঈলের কাছে গিয়ে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলে, বাবারে, আমি তোমাকে জবাহ করতেছি, এই স্বপ্ন আল্লাহ আমারে দেখাইছেন। চিন্তা করে দেখেন, এবার সন্তান জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। সন্তান আবার বলে, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তাই আপনি করেন,
আমরা হলে আমাদেরকে যদি আমাদের পিতা জবাই করার মতো কথা বলে তাহলে আমরা বলতাম আব্বা তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। কিন্তু ইব্রাহিমের সন্তান একবারের জন্য চিন্তা করে না, বলে আব্বা গো আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে গেল, দূরে চলে গেল, দূরে মক্কা থেকে দূরে চলে গেল মিনা মুজদালিফার দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেল নির্দিষ্ট একটা স্থানে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রাখার পরে জবাহ করবে, ছুরিটা নিয়ে জবাহর জন্য গলায় ধরে ফেলেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষায় তারে উত্তীর্ণ হওয়া দেখে জবাহ করেই ফেলবেন। এমন সময় জিবরাইল আমিনের মাধ্যমে ইব্রাহিমকে জানায় দেয়, ইব্রাহিম আপনার সন্তানকে জবাহ করা লাগবে না, আল্লাহ মূলত আপনার ঈমান দেখতে চেয়েছেন, পরীক্ষা করতে চেয়েছেন। পরীক্ষায় আপনি ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ নিয়ত করে ফেলে, এই নিয়ত পূরণ করার দরকার আছে না নাই? নিয়ত পূরণ করতে হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ জানায় যে হে নবী ইব্রাহিম, আপনার পরবর্তী সমস্ত উম্মতের জন্য আজকের এই বিষয়টা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিব। এজন্য আপনি যত চেষ্টা করেছিলেন কুরবানি করবেন, আপনি তো ঈমানি পরীক্ষায় পাশ করে গেছেন, সন্তানকে জবাই করে ফেলেই করতেন আমি নিষেধ না করলে, পরীক্ষায় পাশ করে ফেলেছেন, অতএব সন্তানকে জবাই করা লাগবে না, জান্নাতি এই দুম্বাটা আমি আল্লাহ দিচ্ছি, এই দুম্বারে জবাই করে আপনি আপনার কুরবানি পুরো করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে শুরু করে মুসলিম উম্মার জন্য কুরবানি করাটা বাধ্যতামূলক হয়ে গেছিল, সুবহানাল্লাহ। তখন নির্দিষ্ট কোনো ডেট ছিল না, এই নির্দিষ্ট ডেট আসছে কখন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজি এই কুরবানির ডেটটা জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে ঈদের সালাত আদায় করার পর থেকে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে মাগরিবের আগ পর্যন্ত 3 দিন কুরবানির সময় নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই পরীক্ষাগুলোতে পাশ করলে আল্লাহর পুরস্কার আছে না নাই? পুরস্কার কি দেখেন, আল্লাহ বলছেন মানব জাতির নেতা বানায় দিব, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে মানব জাতির নেতা বানিয়ে দিয়েছেন, মানব জাতির পিতা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন শেষ বয়সে তার ওই স্ত্রী হাজারার একমাত্র কলিজার টুকরার সন্তান ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেল, এই দৃশ্য দেখে আল্লাহ এত খুশি হয়ে গেছে, 90-100 বছর বয়সে আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী যে সারা বন্ধা, তার বয়স হয়ে গেছে 90 বছর। 90 বছর বয়সে বন্ধা নারী, যেই নারীর সন্তান হয় না 90 বছর পর্যন্ত, সেই নারী গর্ভের মধ্যে ইব্রাহিম নবীর আরেকটা সন্তান হযরত ইসহাককে আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, আল্লাহ পারে কি পারে না? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষাটা কেন নিছেন? পরীক্ষাটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, ঈমানি পরীক্ষা করার জন্য, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য না। এজন্য কুরবানি যে আমরা করব, আমাদের উচিত প্রত্যেকের যে পশুটাকে কুরবানি করবেন আমরা বাজার থেকে কিনি, আমি আপনি সবাই আমরা এরকম করি, বাজার থেকে কিনি আইনাই কুরবানি করে দিই, জবাই করে দিই, ঠিক না? কিন্তু কুরবানির কিন্তু একটা বিষয় বুঝতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইলে, তাফসিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা আছে, 100 উট কুরবানি দিয়েছে, 100 গরু দিয়েছে, ছাগল দিয়েছে, এরকম শুনেন নাই? এগুলো যদিও বানোয়াট কথা, বানানো গল্প, এগুলো সঠিক নয়। কেন না? কারণ নবীরা তো আল্লাহ কি চাচ্ছেন এটা জানতেন না, আল্লাহ পরীক্ষা করার জন্য বলছেন। এখন যদি গরু উট দুম্বাই কুরবানি করে দিত, জবাই করে দিত, তাহলে তো পরীক্ষায় ফেল করে গেলেন। সবচাইতে প্রিয় বস্তু ইব্রাহিম নবী বুঝছে যে আমি তো দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি কারে? আমার সন্তান ইসমাইল রে, এটাই তো প্রিয়, ঠিক না? তাহলে এই প্রিয় বস্তুকে কুরবানি করা লাগবে। কিসে কুরবানি করা লাগবে? প্রিয় বস্তুকে। প্রিয় বস্তু কেমনে হবে? আপনি যদি গরু কুরবানি দেন, আপনি যদি ছাগল কুরবানি দেন, ভেড়া কুরবানি দেন, যেই পশুটা কুরবানি দেবেন এই পশুটাকে বাজার থেকে কিনে আনবেন, একটু আগে কিনে আনবেন। একটু কিসে কিনবেন? একটু আগে কিনে আনবেন। আনার পর নিজ সন্তানকে যেমন করে আপনি আদর করেন, ভালোবাসেন, ঠিক ওই পশুটাকে একটু ভালোবাসতে হবে। আমার কথা কি বোঝা যায়? কুরবানি আপনি সঠিক করতে চান, কুরবানিতে পরিপূর্ণ সওয়াব আনতে চান, আপনি আপনার পশুকে যত বেশি ভালোবাসবেন ওই কুরবানি আল্লাহর কাছে তত বেশি কবুল হবে, সুবহানাল্লাহ।
পশুটাকে একটু ভালো করে সন্তানের মতন গোসল করাবেন, একটু খাওয়াবেন, সাথে সাথে নিয়ে যাবেন পাউরুটি বিস্কুটও খাওয়াবেন দরকার হয়, এরপর কলা খাওয়াবেন, আমজাম কাঁঠাল লিচুর পাতা খাওয়াবেন, খাদ্য মাদ্য খাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভালোবাসা আসতে যা হয়। আপনি দীর্ঘদিন একটা পশুকে, ছাগলকে যদি লালন পালন করেন বা একটা গরুকে লালন পালন করেন, তার প্রতি মায়া মহব্বত আসে কি আসে না? অটোমেটিক কিন্তু চলে আসে। এই মায়াটা তৈরি করতে হবে। আনবেন জবাই করে শুধু গোশত খাবেন, তাহলে তো বাজার থেকে কিনে এনে খাইলেন। এজন্য একটু আগে কিনবেন, এটা আগামী থেকে করবেন, একটু আগে কিনবেন, মিনিমাম 2 মাস 3 মাস 1 মাস 1.5 মাস আগে কিনে একটু ভালোবাসা দিয়া, পরিবেশ থাকলে যত আগে পারেন কিনবেন। আর যদি পারেন ছোটবেলায় কিনে এনে বড় করে দেবেন, তাহলে তো আরো ভালো। একটু আগে কিনে একটু মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, পশুটার প্রতি একটু ভালোবাসা তৈরি করে তারপরে কুরবানি করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা আমল, এটা বলে শেষ করব, সেটা হচ্ছে জিলহজ মাসের রোজা আছে। আপনারা জানেন জিলহজ মাসের কিছু রোজা আছে, সিয়াম আছে। এই সিয়ামগুলো পালন করা আমাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদের করতে নির্দেশ করেছেন। সেটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। 10 তারিখে কিন্তু ঈদের দিন, আর ঈদের দিনে রোজা রাখা কি হারাম। ঈদের দিনে রোজা রাখা যাবে না। এই ঈদের দিন ব্যতীত আর কয়দিন থাকলো? 9 দিন চলে গেছে অলরেডি। আজকে দিয়ে মনে হয় 2 দিন চলে যাচ্ছে, তাই না? এখন 2 দিন না 1 দিন যাচ্ছে। এখন আর মোটামুটি যে কয়েকদিন আছে, আপনারা চাইলে সবাই নফল রোজা আদায় করতে পারেন। আর আগামী থেকে এই জিলহজ মাসের প্রথম 9 দিন সবাই আমরা নফল সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 9 দিন যদি না পারেন, গুরুত্বপূর্ণ একটা সিয়াম আছে, সেটা হচ্ছে আরাফাতের রোজা। জানেন তো আরাফার রোজা? হাজিরা আরাফার অবস্থান করে যেই দিন, ওই দিন উম্মতের অন্যান্য দুনিয়ার সব মানুষ মুসলমানদের রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন।